তুমি যখন কথা বলবো তখন তো কথা বলবো না। নেহাল তুমি কথা শোনো তারপর কথার কাউন্টার দাও। হ্যাঁ কথা Sorry, শোনো আগে। বলো। নেহাল চুপ, একদম চুপ। গুড। আচ্ছা শোনো, তুমি অনেক কেয়ারিং একটা ছেলে, ডিসিপ্লিন একটা ছেলে, কিন্তু আমি না তোমারে নিতে পারতেছি না, বিশ্বাস করো। মানে আমি এত ভালো চাই না, মানে আমি এত ভালো না, নিতে পারতেছি না। আমার আমার অস্থির লাগতেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে, আমি ঠিক মতো দম নিতে পারতেছি না। চুপ! আমার সাথে যে রিলেশন হবে আমি তাকে ডমিনেট করব, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, তুমি আমাকে ডমিনেট করতেছো। তুমি আমার ফ্রেন্ডের সাথে আমাকে ঘুরতে যেতে দিতেছো না, আমাকে পার্টি করতে দিতেছো না, আমার মন মতো আমাকে চলতে দিতেছো না, সব জিনিসের না না না। আমি তোমাকে ডমিনেট করবো, তুমি আমাকে ডমিনেট করতে পারো না, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানে তুমি একটু বেশি ভালো, আমি এত বেশি ভালো নিতে পারতেছি না। হ্যাঁ, আর নেহাল আমাকে কথা বলতে দাও, আমি বেশি ভালো নিতে পারতেছি না। তুমি আমার থেকে না অনেক মানে ভালো, অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো, আমাকে না। হ্যাঁ তুমি ভাই আমাকে মাফ করো। হ্যাঁ আমি তোমাকে নিতে পারতেছি না, আমি তোমাদের সাথে থাকতে পারতেছি না, আমার খুব অস্থির লাগতেছে, আমাকে প্লিজ মাফ করো। আমি শুধু একটা কথাই বলতে চাই, আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ, আই ওয়ান্ট টু ব্রেক আপ। শেষ, আমি আর কোনো কথা বলতে চাই ব্রেক আপ। এগুলো বলো না, ঠিক আছে? আমি সরি, আমি ভুলে ডমিনেট করে ফেলছি, আর কখনো করবো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো আমি তো অনেক অসুস্থ হয়ে যাবো, আমি অনেক কষ্ট পাবো। আমি এখনই দম নিতে কষ্ট হইতেছে, কেমন যেন আমার। তুমি এরকম বলো না। হ্যাঁ, আমি তো একটু বোকা আসছি, তাই না? দেখো আমি কিন্তু খুব বেশি স্মার্ট না, আমি এটা বুঝি, ঠিক আছে? কিন্তু আমি তো একটা সুন্দর মেয়ে পাইছি আমার জীবনে, একটা পরি পাইছি না? হ্যাঁ, একটা পরি পাইছি, একটা হট মেয়ে পাইছি। আমি হট মেয়েটা কিন্তু আর কখনো পাবো না। এমন করো না। এই তার ওয়েট 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 ওয়েট, তুই এমন করতেছিস কেন? আমার মতো একটা মেয়েকে তুই ডমিনেট বানাইছিস, পুরো লেম বানায় ফেলছিস আমাকে ইউনিভার্সিটির সামনে। ফাজলামি করো। প্লিজ, আমার দম বন্ধ যেতেছে। তুমি হাতা কাটা ড্রেস পরো, ঠিক আছে? তুমি হচ্ছে কি সিগারেট খাও, তুমি গাঁজা খাও, তোমার যেমন যে তুমি তাই করো। আজকের সাথে কথা বলো, তুমি রাতে কথা বলো। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে বইটি নিয়ে বসে থাকবো, নাহলে আমি ঘুমের ওষুধ ঘুমাই যাবো। আমি রাতে তোমার ফোন দিব না, প্লিজ আমার সাথে নিহাল বাচ্চামি করবে না, আমি তোমাকে নিতে পারতেছি না। তুই একটা বলো দেখি স্টুপিড একটা জোকার টাইপের ছেলে, আমাকে না খুব পাগল করতে কামড়েছিল। আমি তোর মতো একটা ছেলের সাথে ব্রেকআপ করছি, তোর সাথে আমার যায় দেখ তো দেখা। প্লিজ, আমি লাইফ ফেল করে দিস আমার। ছাড় ছাড় ছাড়। আমাকে বলছে আমি নাকি বেশি ভালো, বুঝছিস? আচ্ছা, একটা মানুষ যদি ভালো হয় না, সে মানুষটাকে কেউ ছেড়ে দেয়? একজন ভালো মানুষকে কেউ কষ্ট দেয়? আমরা তো একটু বলতো ভাই। আমারে বলে আমি নাকি ওকে ছেলেদের সাথে কথা বলতে দিই না। ভাই, একটা গার্লফ্রেন্ড যদি সারা রাত জেগে জেগে ছেলেদের সাথে কথা বলে, এটা কোন বয়ফ্রেন্ডে ভালো লাগে না? সত্যি আমার একটু বল। আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। একটা মানুষ খারাপ হইতেই পারে, দেখতে খারাপ হইতে পারে, সবকিছু হইতে পারে, কেন বলতে হবে এগুলো আমাকে? আমার নানি যখন মারা গেছিল আমার এরকম কষ্ট হয়েছিল, এত বছর পরে যে আমার ওরকম কষ্ট হইতেছে। তো আমার এরকম কষ্ট সবসময় হয় না। বন্ধু, দোস্ত এমনি পাগলের মতো কেউ কান্দাকাটি করে? তুই কান্দাকাটি করিস না, একটু একটু জাস্ট নিজে রিল্যাক্স কর। তুই বুঝতেছস যে তুই এটা গিনিপিগের মধ্যে পড়ে গেছস। এই মাইয়া তোর গিনিপিগের মধ্যে ফালাইছে। তুই তো এই মেয়ের জন্য কাঁদতে পারস না, তার বেটার ডিজার্ভ করস। একটা মেয়ে গেছে, 10টা মেয়ে আসবে তোর কাছে। ঠিক আছে, তুই আমার ব্লেম দিতে পারস যে তুই রিলেশনশিপে যেতে চাস নাই, কিন্তু আমি তোর রিলেশনশিপে যাওয়ার লেগে মোচড়াইছি। কিন্তু এর পিছনে কিন্তু যথেষ্ট কারণ ছিল, কেন জানোস? বলা পিছনে কারণ হচ্ছে যে এরকম একটা হট মেয়ে যদি তোর গার্লফ্রেন্ড থাকতো, তাইলে মনে কর যে আমরা সবসময় কইতে পারি বন্ধু বান্ধব যে আমার বন্ধুর গার্লফ্রেন্ড অনেক হট। অনেক হট ছিল। হ্যাঁ, অনেক হট ছিল, সমস্যা নাই, বাদ দে। বাহ 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 বাহ, 5 মিনিট হইলো না। দেখ কাহিনীটা দেখছস? এত ফাস্ট কেমনে সম্ভব রিলেশনে যাওয়ার আছে? এত ফাস্ট না রে, এত ফাস্ট না। এই পুরো জিনিসটাই ছিল বিশাল একটা প্রজেক্ট।
আরে পুরো প্রজেক্টের মধ্যে তুই ছিলি ছোট্ট একটা ইন্দুর, তোর ল্যাসটা ধরে ঘুরাইছে, ঠিক আছে? জাস্ট সময় পর্যন্ত তোরে বহাই দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। আরে বললা যা। আমার সাথে অনেক খারাপ হইতেছে আল্লাহ, তুমি এটার একটা সুষ্ঠু বিচার করো। এমনি জোর জোর কান্দিস না। দোস্ত, কি হয়েছে তোর? তোকে এত লো লাগতেছে কেন? দোস্ত, আমি না মেন্টালি স্টেবল থাকতে পারতেছি না। মেন্টালি স্টেবল থাকতে পারতেছি না কেন? ইউ এন্ড তন্ময় এভরিথিং ইজ সো ফাইন, সব ঠিকঠাক আছে, তাহলে কেন মেন্টালি স্টেবল থাকতে পারবি না? তন্ময়ের জন্য ও আমার সাথে চিট করছে, আমাকে রেখে ডাবল টাইমিং করছে, আমি ওকে হাতে নাতে ধরছে একটা মেয়ের সাথে। তোর জন্য তো দোস্ত এগুলা কমন ব্যাপার হওয়ার কথা, তুইও তো করছিস আগে এক সময় এসব, তাই না? ঠিক আছে দোস্ত, আমি করা আমার বয়ফ্রেন্ড করা আলাদা ব্যাপার, বয়ফ্রেন্ডরা করলে খারাপ লাগে। দোস্ত, লাইফে না কিছু বাটারফ্লাইস থাকে যেগুলা উড়ে উড়ে ঘুরে ঘুরে এসে না তারপরে নিজের গায়ে বসে। কার্মা ইজ আ বিচ, শুনছিস না? আচ্ছা যাই হোক, তুই যে তন্ময়কে ধরছিস, তো ওকে কি এভাবেই ছেড়ে দিছিস? কিছু বলিস নাই? আমি এভাবে ছেড়ে দেব? ও 2 রানের মাঝখানে না এত জোরে একটা লাথি দিছি, জীবনও আমার ভুলবে না। হিজ বলস, ইয়েস ইউ আর রাইট। অনেকক্ষণ পড়েছিল মাটিতে, তারপর ফোন দিয়ে জানছি হসপিটাল আছে। ওয়েলকাম। দোস্ত, এটা তোর এক্স বয়ফ্রেন্ড নেহাল না? নেহাল। হ্যালো, হ্যাঁ বেবি, কোথায়? আমি তো চলে আসছি। একদম নেহালই তো। ওকে, 5 মিনিট দিলাম, 5 মিনিটে চলে আসো। Baby, I'm really sorry. Sorry, baby. ইটস ওকে বেবি, Thank you. এটা তোমার দোষ না, কিছু মানুষ জন্ম এরকম বেবি। Sorry. কিছু না, বলতে চাচ্ছিলাম যে তুমি যে লেট করে আসো এটা আমার পছন্দ না। বেবি, তুমি আমাকে 5 মিনিট টাইম দিয়েছিলে, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি বেবি। 6 মিনিট বেবি। Sorry. ইউ আর ডাম্পড। Don't. কফি খাবা?